বিয়ের পরের দিন বুঝলাম আমার সোনার গহনা হারিয়ে গেছে। শাশুড়িকে বললাম পরিবারের কেউ একজন নিয়েছে। বিষয়টা হচ্ছে শ্বশুরবাড়িতে আমার নিয়ে কেক কাটার অনুষ্ঠান করা হয়েছে। শাশুড়ি আমায় বলল সোনার গহনাগুলো খুলে আলমারিতে রাখো, লোকের ভিড়ে কোথায় খুলে পড়বে, হারিয়ে গেলে সর্বনাশ। আমি বরের থেকে তার রুমালটা নিয়ে সেখানে সোনার বালা জোড়া, নাকটানা আর চেন রুমালে রেখে পেঁচিয়েছি। তখনই পিছন থেকে এক মহিলার হাত ইগলের মতো ছো মেরে আমার হাত থেকে গহনার পোটলাটা কেড়ে নিয়ে বললেন, তুমি বসো, গহনা আমি রেখে দিচ্ছি। আমি লোকের ভিড়ে তার মুখখানা ঠিকমতো দেখতে পেলাম না। ভাবলাম এখানে তো সবাই পরিবারেরই লোক, যিনি নিলেন তিনি পরিবারেরই কেউ হবে। পরিবারের ছাড়া অন্য কেউ তো গহনা নিবে না। বিয়ের পর দিন শাশুড়িকে বললাম, মা, কাল গহনাগুলো কে জানি নিল, ওগুলো কোথায়? আলমারিতে রেখে দিতাম। শাশুড়ি আঁতকে উঠে, কে নিল মানে? কাকে দিয়েছ তুমি? আমি না বললাম খুলে আমাকে দাও, আমাকে না দিয়ে কাকে দিয়েছ? শাশুড়ির কথায় হতমত খেয়ে বললাম, আপনাকে দেওয়ার আগেই এক মহিলা আমার থেকে গহনা পোটলাটা নিয়ে বললেন উনি রেখে দিবেন। সবাই একসাথে যখন কেক কাটতেছিলাম তখন গহনা খুলে রুমালে পেঁচিয়েছি, তখনই কেউ একজন আমার হাত থেকে নিয়েছে। কোন মহিলা, চেনো তাকে? আমি তো চিনি না। শাশুড়ি কড়া গলায়, পাগলি নাকি তুমি? চেনো না তাকে, গহনা দিলে কেন? আতঙ্কে কেঁদে উঠলাম। কান্না সামলে বললাম, আমি ভেবেছিলাম এখানে সবাই তো পরিবারের লোকজন, যিনি নিয়েছেন তিনিও পরিবারেরই কেউ হবে। ভিনে ওনার মুখটা দেখিনি। শাশুড়ি মাথায় হাত রেখে বসে পড়লেন। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বললেন, 4.5 ভরি স্বর্ণের জিনিস কার হাতে দিলে? ও কি আর পাওয়া যাবে? বিয়ে বাড়িতে উপস্থিত একে একে সবাইকে জিজ্ঞেস করলেন শাশুড়ি। সবার একই উত্তর, কই না তো, নতুন বউয়ের থেকে তো আমি গহনা নেইনি। শাশুড়ি বললেন, প্রথমেই বুঝেছিলাম এই গহনা পাওয়া যাবে না, এত দামি গহনার লোভ কেউ সামলাতে পারে? বিয়ে বাড়ি যেন মরার বাড়ি রূপ নিল। এত টাকার গহনা এভাবে হারিয়ে যাওয়া তো চারটিখানি কথা নয়। এরপর কেটে গেল 6 মাস। গহনার শোকে আমি এখনো কাতর। শাশুড়ি মাঝে মধ্যে রাগী স্বরে বলে, এমন বোকা মেয়ে আমি আর দেখিনি। বিষণ্ণ হয়ে বললাম, আমার কি দোষ বলো তো মা? উনি হুট করে আমার হাত থেকে গহনা কেড়ে নিয়ে বললেন উনার কাছে রাখবে। আর আমি ভেবেছিলাম এখানে সবাই তো পরিবারেরই মানুষজন। পরিবারের লোক হয়েছে তাতে কি পরিবারের সবাই কি আপন হয়? তাদের 5টা নখ কি সমান? গহনার আশা ছেড়েই দিয়েছি। এমনি একদিন আমার একজনকে সন্দেহ হলো। শাশুড়ির কাছে গিয়ে, মা, আমি একজনকে সন্দেহ করছি, আমার মনে হয় উনি নিয়েছেন। শাশুড়ি চোখ বড় বড় করে, কাকে সন্দেহ করেছ? শুধু শুধু কারো উপর সন্দেহ করে পরে যদি সেটা মিথ্যা হয় তাহলে কিন্তু মুখে চুলকানি পড়বে। কাউকে বলিনি, আপনাকেই প্রথম বললাম। মনে হয় আমি খুঁজে পেয়েছি গহনা। কে চুরি করেছে? লক্ষ্য করলাম শাশুড়ির গা ঘামতে লাগলো আর স্পষ্টভাবে দিয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, কাকে সন্দেহ করছো? আমি মৃদু হাসলাম। মনে মনে ভাবলাম বোধহয় চোরকে ধরতে পেরেছি।